আমরা হচ্ছে আজকে ক্লাসের মূল টপিক নিয়ে আলোচনা করি, বেশি কথা বলবো না। আমার পরিচয়, আমি ফাইবার আপওয়ার্কে কাজ করছি দীর্ঘদিন যাবত। সাথে কিওয়ার্ক নামের একটা মার্কেট প্লেস আছে, সেখানে কাজ করছি। যেহেতু আমি নিজে একজন এসইও এক্সপার্ট, দীর্ঘদিন যাবত এসইও সাথে যুক্ত আছি, এসইও নিয়ে কাজ করতেছি। এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ডিটেইল কথাবার্তা বলবো আজকে আপনাদের এখানে। তো চলুন শুরু করা যাক। তো এখন বিষয় হচ্ছে কি যে বর্তমান মার্কেট প্লেসের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশে যতগুলো ইনস্টিটিউট আছে আমাদের মতো, আমাদের মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের মতো যতগুলো ইনস্টিটিউট আছে, ম্যাক্সিমামের কোর্সের যে কারিকুলাম সেখানে আসলে ফাইবার ওরিয়েন্টেড ফ্রিল্যান্সিং জার্নি। তো যার কারণে আসলে মানুষ ফাইবারের বাইরে তেমন কিছু বুঝে না, বা ফাইবার যদি সাকসেস না হইতে পারে তাহলে ফ্রিল্যান্সিং এ ফেইলর এটাই ধরে নেয়। যদি এটা কাম্য না, পৃথিবীতে অনেক ভালো ভালো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, যার মধ্যে আমি কয়েকটা কাজ করি, কিন্তু হচ্ছে অনেকেই সেগুলোর নামও জানে না। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে শুধু ফাইবারই কিন্তু আপনার কাজ করার একটা ক্ষেত্র না, আর অনেক জায়গা আছে। আবার আউট অফ মার্কেট প্লেস বলতে সবাই শুধু লিঙ্কডইন বুঝে, আর কিছু বোঝে না, এটাও কিন্তু আসলে ঠিক না। তো আমরা আসলে এইসব বিষয় নিয়ে তর্ক বিতর্ক নিয়ে আজকে আলোচনা করব না। আমরা আপনাকে ডিরেক্ট একটা মেসেজ দিব, যেটা হচ্ছে আপনার ফাইবার গিগ আপনি কিভাবে র্যাঙ্ক করাইতে পারেন, এবং ফাইবারের ইমপ্রেশন ক্লিক আপনি কিভাবে বৃদ্ধি করতে পারেন, ফাইবার অ্যালগরিদম কিভাবে কাজ করে, এবং 2024 সালে এসে আপনি ফাইবার কিভাবে সাকসেস হতে পারেন। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এইটা, আর কোনো কিছু না। বাড়তি কোনো কথা হবে না, কোনো বিষয় না, শুধুমাত্র এইটাই আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, যে ফাইবারে আমরা কিভাবে আমাদের গিগ র্যাঙ্ক করতে পারি, ফাইবারে কিভাবে হচ্ছে আমরা আমাদের ক্লিক ইমপ্রেশন বাড়াইতে পারি, অর্ডার বাড়াইতে পারি, ফাইবারে আমরা সাকসেস হতে পারি। দ্যাটস ইট, এনাফ। এতটুকুই হচ্ছে আমাদের আজকের এই সেমিনারের আলোচনার বিষয়, আর কিছু না। তো চলেন শুরু করা যাক। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা হয়তো দেখতে পারবেন আমার স্ক্রিন এখন। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটে ফাইবার গিগ র্যাঙ্কিং এর হচ্ছে বিষয়টা। তো আমাদের ওয়েবসাইট যদি ভিজিট করতেছেন www.mindsetinstitute.com লিখে সার্চ করে গুগলে পেয়ে যাবেন। তো নিচের দিকে যদি আপনি একটু আসেন, তো আমরা প্রথমত আমি একটা ভুল কনসেপ্ট আপনাদের আছে, সেই ভুল কনসেপ্টটাকে হচ্ছে দূর করার জন্য প্রথমত চেষ্টা করব। তো সেটা হচ্ছে যে অনেকেই আছেন মনে করেন যে ফাইবারে গিগ র্যাঙ্ক করানো যায়। আমি একটু আপনাদের একটু কোঅপারেট নিব, কথা বলার সুযোগ দিব, মানে মেসেজ করার সুযোগ দিব, আপনারা একটু মেসেজ করবেন। আপনারা আমার সাথে একমত কিনা একটু দেখি, যে সবাই একটু মেসেজ করেন তো, যে ফাইবারে কি কি র্যাঙ্ক করানো যায়, এটা কি কোনো অথেন্টিক কোনো দলিল প্রমাণ থেকে আপনারা জানতে পারছেন যে ফাইবারে গিগ র্যাঙ্ক করানো পসিবল? অনেকেই বলতেছেন না, এবং অনেকেই বলতেছেন ইয়েস। যারা না বলতেছেন আমি তাদের সাথে একমত, কিন্তু যারা হ্যাঁ বলতেছেন তারা কোন প্রমাণ থেকে বলতেছেন যে ফাইবারে গিগ র্যাঙ্ক করানো যায়? এটা কোনো ফাইবার নিজে বলছে, অথবা কোনো ধরনের অথেন্টিক সোর্স থেকে আপনি জানতে পারছেন যে ফাইবারে গিগ র্যাঙ্ক করা যায়? এইটা কোনো জায়গায় শুনছেন কিনা? অনেকে এখন বলতেছেন যে না, শোনেন নাই। আসলে আলটিমেট কথা হচ্ছে কি যে ফাইবারে গিগ র্যাঙ্ক করানো যায়, এটা একটা ফুল মিথ, এবং একটা মানে কল্পনা প্রসূত কথাবার্তা, যে ফাইবারে গিগ র্যাঙ্ক করে কাজ পাওয়া যায়। এইটা যারা বলে, এইটার পক্ষে আমি দলিল দিব আপনাদেরকে, যে আসলে এইটা আসলে পসিবল কি পসিবল না। আমি অফ করেছি চ্যাটটা। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, ফাইবারে আসলে গিগ র্যাঙ্ক করানোর যে কনসেপ্ট, এটা পুরোটাই ভুল। এই কনসেপ্টটা ইস্টাবলিশ করছে কিছু আইটি ইনস্টিটিউট, যারা আসলে ফাইবারের উপরে কোর্স করায় বা বিভিন্ন ধরনের সার্ভিস সেলিং করে, এরকম কিছু কোম্পানি পাবেন যে আসেন আপনার ফাইবার গিগ র্যাঙ্ক করে অর্ডার দিব। আমি ফেসবুক গ্রুপে অনেক জায়গায় দেখি, যেহেতু 18 সাল থেকে হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে আছি, 2022 থেকে ট্রেনিং দিচ্ছে। তো আমি ম্যাক্সিমাম সময় দেখি যে বিভিন্ন ফেসবুক গ্রুপে, বিশেষ করে ফাইবার রিলেটেড গ্রুপে, অনেকেই কমেন্ট করে যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার, যে আমার ফাইবার গিগে অর্ডার নাই, কোনো গিগ র্যাঙ্ক করে নাই, ক্লিক ইমপ্রেশন নাই। তো সেখানে দেখা যায় যে বলা হচ্ছে যে ফাইবারের গিগ র্যাঙ্ক করে দিব, আপনাকে গ্যারান্টি সহকারে, পরে টাকা দিবেন, আগে ফাইবারের গিগ র্যাঙ্ক করে দিব। এই ধরনের হচ্ছে কথাবার্তা। আদৌ কি আসলে ফাইবারে গিগ র্যাঙ্ক করা যায়? এটা তো আশা ডাহা মিথ্যা কথা। কারণ ফাইবার কি কোনো জায়গায়, ফাইবারের কোনো পলিসিতে, ফাইবার কোনো আপডেটে কি বলছে যে ফাইবার কোনো সার্চ ইঞ্জিন? আমাকে বলেন তো, ফাইবার কোনো সার্চ ইঞ্জিন? এইটা কোনোদিন ফাইবার নিজে কোনোদিন বলছে? আপনারা কোনো আপডেটে বা কোনো ধরনের, একটু মেসেজ করেন যে কোনো ধরনের আপডেটে বা কোনো ধরনের ফোরামে বা কোনো ধরনের ফাইবারের ইউটিউবে বা তাদের টুইটার কোনো জায়গায়
শুনছেন যে ফাইবার বলছে যে ফাইবার একটা সার্চ ইঞ্জিন? শুনেন নাই যে ফাইবার কিন্তু আসলে কোনো জায়গায় বলে নাই যে আমার এইটা সার্চ ইঞ্জিন। কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে অনেক ইনস্টিটিউট এবং বিভিন্ন ধরনের সাধারণ মানুষ তারা বলতেছে যে যে ফাইবারে গিগ র্যাঙ্ক করা যায় এবং র্যাঙ্ক করে অর্ডার পাওয়া যায়, ফাইবারে গিগ এসইও করা যায়, এসইও করে র্যাঙ্ক করা যায়। ভাই এইটা পুরোপুরি একটা বিজনেস। কারণ কি, যেটা কোনো সার্চ ইঞ্জিনই না সেইটাকে আপনি এসইও কিভাবে করবেন? এসইও বলতে কি বোঝায়? আমি নিজে এসইও এক্সপার্ট, এসইও তে ট্রেনিং দেই। তো এখন মনে করেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন কোনগুলা আপনার হচ্ছে আপনার গুগল, ইয়াহু, বিং, বাইডো, ইয়ান্ডেক্স, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তো এইগুলো যদি হচ্ছে সার্চ ইঞ্জিন হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইসের ফাইবার কি সার্চ ইঞ্জিন যে আপনি এসইও করবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন? ফাইবার জীবনও বলে নাই যে এটা একটা সার্চ ইঞ্জিন। তো যেহেতু ফাইবার কোনো সার্চ ইঞ্জিন না, তাহলে এখানে এসইওর কোনো প্রশ্নই আসে না যে অপটিমাইজেশন করবেন। তাহলে ফাইবার আসলে কি, আমি আপনাকে একটা মানে দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি যে আমার কথা আসলে সত্য না মিথ্যা। দেখেন, ফাইবার ইজ এ সার্চ ইঞ্জিন। আপনি যদি ফাইবারকে জিজ্ঞাসা করেন যে ফাইবার কি সার্চ ইঞ্জিন, তো উত্তর হচ্ছে নো, ফাইবার ইজ নট এ সার্চ ইঞ্জিন ইন দা ট্রেডিশনাল সেন্স লাইক গুগল অর বিং। ট্রেডিশনাল সেন্সে আমরা সার্চ ইঞ্জিন বলতে যেগুলোকে বুঝি, গুগল, বিং, ইয়াহু, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। কিন্তু ফাইবার কিন্তু কোনো ধরনের সার্চ ইঞ্জিন না। আর ফাইবার তাহলে কি? ফাইবার ইজ এ ফ্রিল্যান্স মার্কেট প্লেস। ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস where business can connect with freelancer offering digital service is many category like graphic design, writing and social media marketing etc. তো ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেখানে বিজনেসম্যানরা কানেক্ট হয় ফ্রিল্যান্সারের সাথে এবং ফ্রিল্যান্সাররা অফার করে বিভিন্ন ধরনের সার্ভিস। সেটা হইতে পারে গ্রাফিক ডিজাইন, রাইটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি ইত্যাদি। তো এখানে তো এসইও করার বা এসইও করে র্যাঙ্ক করার কোনো প্রশ্ন আসে না। সো ইনস্ট্যান্ট ইফ সার্চিং ফর ইনফরমেশন ইউ সার্চ ফর পিপল উইথ দ্য স্কিল ইউ নিড টু কমপ্লিট এ প্রজেক্ট। তো বিজনেসম্যানরা খুঁজে তাদের প্রজেক্টটা কমপ্লিট করার জন্য স্কিলফুল পারসন। এটা একটা মার্কেট প্লেস। তো এইখানে এসইও করার মতো কিছু নাই, আর এইখানে সার্চ ইঞ্জিনও নাই যেখানে এসইও করবেন, আর র্যাঙ্কিং করার মতো কিছু নাই। তো এইটা হচ্ছে পুরোপুরি আমার বানানো কথা না। আপনি যদি এই ফাইবার ইজ এ সার্চ ইঞ্জিন এটা গুগল একটু লেখেন, এখনই লেখেন, বা চ্যাট জিপিটি যাই একটু লেখেন, বা জিমনিতে গুগল বার্ডে যাই একটু লেখেন যে ফাইবার ইজ এ সার্চ ইঞ্জিন, প্রশ্ন করেন, লেখেন, এই উত্তরটা আপনাকে দিবে যে নো, ফাইবার নট এ সার্চ ইঞ্জিন, এটা একটা আপনার হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস। তাইলে এসইও করার মানে কি? তাইলে এসইও র্যাঙ্ক করার মানে কি? এটা টোটালি একটা বিজনেস। যে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি আসেন, আমাকে টাকা দেন, আমি আপনাকে এসইও করে দিব, আমি আপনাকে র্যাঙ্ক করে দেবো, আপনি অর্ডার পাবেন। তো এইটা হচ্ছে পুরোই একটা স্ক্যাম, আর কিচ্ছু না। তো এইটা তো আপনার রং কনসেপ্টটা গেল যে ফাইবার কোনো সার্চ ইঞ্জিন না, ফাইবারে কোনো এসইও চলে না, ফাইবারের র্যাঙ্কিং এর কোনো সিস্টেম নাই, ফাইবার বলেও নাই যে এরকম র্যাঙ্কিং ট্যাঙ্কিং করে তুমি কাজ পাও। তাইলে আমরা আসলে ফাইবারে সাকসেসটা আসলে কিভাবে হবো, এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব, তাহলে আপনারা সহজে আসলে বুঝতে পারবেন। তো দেখেন, প্রথমত গিগ র্যাঙ্কিং ফ্যাক্টর। তো গিগ র্যাঙ্কিং ফ্যাক্টর বলতে আসলে কিছু নাই। এখানে হচ্ছে ফাইবারে আমরা কিভাবে ক্লিক এবং ইমপ্রেশন এবং অর্ডার জেনারেট করতে পারি, এর 3টে উদাহরণ আমি আপনাদেরকে এখানে দিব, যে ফাইবারে আসলে কিভাবে কাজ করে এবং ফাইবারে আপনি কিভাবে আসলে অর্ডার জেনারেট করতে পারেন। এর জন্য প্রথমত আমি চলে যাচ্ছি একটা ডকে, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো দেখেন, এইখানে আমরা কিছু গিগ দেখতেছি। উনি কি করতেছে, উনি আই উইল ডু 3 মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন ফর বিজনেস। ওনার এখন বর্তমানে 500 অর্ডার রানিং আছে। তো উনি 500 অর্ডার পাচ্ছে এই মুহূর্তে। উনি 5 স্টার রিভিউ পাইছে 5400,
65টা, 4.9 রেটিং। কিন্তু এখানে হচ্ছে বর্তমানে ওনার কাছে রেটিং, উনি এখন টপ রেটেড সেলার, ওনার কাছে বর্তমানে 500+ অর্ডার রানিং আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে উনি কি এসইও করে এই অর্ডারগুলো পাচ্ছে? অ্যাবসলিউটলি নট, কারণ এসইও এক্সিস্ট করে না ফাইবারে, কারণ ফাইবার কোনো সার্চ ইঞ্জিন আমি আগেই বললাম। তাইলে এখন ফাইবারে অর্ডার কিভাবে পাবো, বা এরা আসলে কিভাবে ফাইবার অর্ডার পাচ্ছে, বা ফাইবারে আসলে ইমপ্রেশন, ক্লিক এবং হচ্ছে অর্ডার কিভাবে জেনারেট হয়, এইটা আপনাকে আমি একটু বোঝানোর ট্রাই করি। তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে বাস্তবতা আসলে কোথায়। ফাইবার সাকসেস হওয়ার জন্য আপনাকে আসলে কি করতে হবে? প্রথমত হচ্ছে ফাইবারে আসলে 3 ভাবে আসলে আপনার ক্লিকের ইমপ্রেশন ক্লিক আসতে পারে। 1 নাম্বার ফাইবার সার্চ থেকে, 2 নাম্বার ফাইবারের ব্রাউজার ফিচার থেকে, 3 নাম্বার ফাইবারের সাজেস্ট থেকে। এই 3 জায়গা থেকে হচ্ছে আপনার ফাইবারের ক্লিক এবং ইমপ্রেশন আসে, নট এসইও থেকে। শুধুমাত্র ফাইবারের সার্চ, ব্রাউজার ফিচার এবং সাজেস্ট থেকে আসে। এইটাকে বোঝানোর জন্য আপনাকে আমি একটা ইউটিউবের এক্সাম্পল যদি দেই, তাহলে আপনি বুঝবেন যে আসলে অ্যালগরিদম গুলা কিভাবে কাজ করে। বিভিন্ন মার্কেট প্লেস বা বিভিন্ন ধরনের ছোটখাটো যেগুলো আসলে আপনার ইউটিউবের মতো সার্চ ইঞ্জিন বা ইনস্টাগ্রামের মতো সার্চ ইঞ্জিন, যেগুলা অ্যাজ লাইক নট এ সার্চ ইঞ্জিন, এই বিষয়গুলোতে ওরা আসলে অ্যালগরিদম ডিজাইন কিভাবে করে, ওদের কন্টেন্ট গুলো ওদের ভিজিটরের কাছে খুঁজে পাওয়ার জন্য ওরা অ্যালগরিদম ডিজাইন কিভাবে করে, সেটা যদি বুঝতে পারেন, তাহলে ফাইবারে আপনার গিগের অর্ডার আপনি কিভাবে পাবেন সেটা আপনি বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে দেখেন, আমি যদি আপনাকে একটু দেখাই যে আমার ইউটিউব চ্যানেলে যদি আমি ব্যাক এন্ডে যাই, তাহলে আপনি দেখতে পারবেন যে ইউটিউবের আসলে ভিউজ আসলে কোন জায়গা থেকে আসে। আমি যদি আপনাকে একটু দেখাই, একটু নিচের দিকে যদি আসি, একটা ভিডিওতে যদি আমি যাই, ধরেন আমি এইখানে একটা ভিডিওতে গেলাম এবং এই ভিডিওর আমি অ্যানালিটিক্সে যদি যাই, তো এখান থেকে আমি যদি নিচের দিকে আসি, তো এই ভিডিওতে আসলে ভিউজ আসলে কিভাবে আসছে, কোন কোন জায়গা থেকে আসলে ভিউজ আসছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। দেখেন, প্রথমত আসছে ইউটিউব সার্চ থেকে, একটা আছে ইউটিউব সাজেস্ট থেকে, আর একটা আসলে ব্রাউজার ফিচার। 1 নম্বর আসছে হচ্ছে ব্রাউজার ফিচার থেকে সবচেয়ে বেশি ভিজিটর আসছে আমার, মানে ভিউজ আসছে, তারপরে ইউটিউব সার্চ থেকে আসছে, তারপরে সাজেস্ট থেকে আসছে। এই 3 জায়গা থেকে আমার হচ্ছে ভিজিটর আসছে আমার এই আপনার হচ্ছে ভিডিওটাতে। তো এই ইউটিউবের মতো যত প্ল্যাটফর্ম আছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, এই যে প্ল্যাটফর্ম গুলা, এইগুলার আসলে ভিতরকার যে কন্টেন্ট গুলা, এই কন্টেন্ট গুলা তার অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য, যেহেতু এগুলো সার্চ ইঞ্জিন না, এগুলো কন্টেন্ট গুলো পৌঁছানোর জন্য ওরা কিছু অ্যালগরিদম সেট করছে। এই অ্যালগরিদমের মধ্যে একটা হচ্ছে ব্রাউজার ফিচার, একটা হচ্ছে ইউটিউব সার্চ, একটা হচ্ছে সাজেস্ট ভিডিও। ঠিক একইভাবে ফাইবারও কিন্তু এরকম ছোট্ট একটা মার্কেট প্লেস। তো ফাইবারের কন্টেন্ট গুলো তাদের যারা বিজনেসম্যান, এদের খুঁজে পাওয়ার জন্য যে কাজটা করে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফাইবার সার্চ, একটা হলো ফাইবার ব্রাউজার ফিচার, আর একটা হলো ফাইবার সাজেস্ট। এই 3টা বিষয় হচ্ছে ইউজ করে, এবং এই 3টা ইউজ করার মাধ্যমে হচ্ছে আপনার একটা গিগের কাছে একজন বিজনেসম্যান পৌঁছায়, এবং এইভাবে আমরা একটা গিগে ইমপ্রেশন পাই, ক্লিক পাই, এবং ইমপ্রেশন ক্লিকের মাধ্যমে যদি আমাদের গিগের যদি কন্টেন্ট ভালো হয়, তাহলে আমরা অর্ডার পাই। এইটি হচ্ছে আসলে ফাইবারের আপনার হচ্ছে কাজ করার মেন আসলে সিক্রেট। আসলে এসইও করা বা র্যাঙ্কিং করার এই রকমের কোন ধরনের বিষয় আসলে ফাইবারে এক্সিস্ট করে না। এখন আপনি বলবেন ভাই এটা তো আপনার বানানো কথা, আপনি ইউটিউবে দেখায় ফাইবারে চালাই দিতেছেন। আমি আপনাকে ফাইবারে দেখাই যে এইগুলো আসলে ফাইবারে অ্যালগরিদমটা এইভাবে চলতেছে কিনা। 1 নম্বর হচ্ছে আপনি যখন টিকটক দেখেন, দেখবেন যে টিকটকে আপনি যেই ধরনের ভিডিও দেখেন, ওই ধরনের ভিডিও আপনার কাছে বারে বারে আসে। আপনি যদি ইউটিউবে যান, তাহলে দেখবেন যে ইউটিউবে আপনি এক ধরনের ভিডিও দেখবেন আজকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তো আপনি ওই ধরনের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন না, লাইক করবেন না, কমেন্টও করবেন না। কিন্তু আপনি পরবর্তীতে যখন আবার ঢুকবেন ইউটিউবে, দেখবেন ওই টাইপের ভিডিও আপনার নিউজ ফিডে বেশি চলে আসছে। বা আপনি যদি দেখেন যে অন্য জায়গায় আপনি যে ধরনের ভিডিও দেখছেন, ওই চ্যানেলে নতুন কোনো ভিডিও যদি আপলোড করে, আপনি সাবস্ক্রাইব করে না থাকলেও আপনার ব্রাউজারে চলে আসবে, নোটিফিকেশন আসবে না, কিন্তু আপনার হোম পেজে চলে আসবে। এর কারণ কি? এর কারণ হলো ব্রাউজার ফিচার, যে আপনি যে ধরনের ভিডিও দেখবেন আপনার কুকিজ গুলোকে ট্র্যাক করা হয়, এবং আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড হন ওই ধরনের ভিডিও আপনার কাছে বেশি বেশি দেখানো হয়। এটা হচ্ছে ফেসবুকের বা টিকটকের বা ইউটিউবের অ্যালগরিদম। এইভাবে সাজেস্ট মানে ইউটিউবে আপনি যে ধরনের ভিডিও দেখবেন, ভিডিওর নিচে ওই ধরনের ভিডিও সাজেস্ট করে। যেমন ধরেন আপনি এখন যদি দেখেন যে ইসরায়েলের একটা খবর দেখেন, একটা মিসাইল মারছে, সময় টিভিতে দেখাচ্ছে, আপনি দেখবেন নিচে দেখবেন যে বাংলা ভিশনে ওই একই টাইপের একটা নিউজ করছে, একই টাইটেল, ওই ভিডিওটা সাজেস্ট করছে। তার নিচে দেখবেন আর টিভিতে একটা ওই ইসরায়েলের একটা খবর নিউজ করছে 2 ঘন্টা আগে, ওইটা দেখাচ্ছে। মানে কি, যেই ধরনের ভিডিও আপনি দেখবেন ওই ধরনের ভিডিও নিচে ওই ধরনের ভিডিও আপনাকে সাজেস্ট করবে। এইভাবে ভিডিওগুলোর ভিউজ আসতেছে।
আর একটা আসতেছে ব্রাউজার ফিচার। আপনি যে ধরনের ভিডিও দেখবেন ওই ধরনের ভিডিওই আপনাকে আরো বারে বারে দেখানো হবে। টিকটকও যে কাজটা করে, ইনস্টাগ্রাম যে কাজটা করে, ফেসবুকে যা করে, ইউটিউবও তাই করে, যে আপনি যে ধরনের ভিডিও দেখতেন বেশি বেশি সবাই ধরে দেখেন, ওই ধরনের ভিডিও আপনার নিউজ ফিডে বেশি বেশি আসে। আপনি লাইক করেন আর না করেন, দেখলেই হয়েছে, বেশি সময় ধরে দেখলেই আপনার কাছে ওই ধরনের আসে। আরেকটা হচ্ছে আপনি হয়তো টিকটকে সার্চ করেন বা আপনি হয়তো ইউটিউবে সার্চ করেন, সার্চ করে আপনি আপনার টার্গেটের ভিডিও দেখেন। এই তিন ভাবে কিন্তু এই ধরনের অ্যালগোরিদম গুলো চলে। এখন কথা হচ্ছে ফাইবারও কি এইভাবে চলে? অ্যাবসলিউটলি এইভাবেই চলে। কোনোভাবে গুগলের মতো বা বিং এর মতো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এর মতো চলে না। এই অ্যালগোরিদম গুলো এইভাবে চলে ফাইবারে। কিভাবে চলে আমি একটু দেখাই আপনাকে। আপনি যদি এখন একটু ফাইবারে যান, আমরা একটা গিগ দেখলাম যেটার নাম হচ্ছে আই উইল ডু 3 মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন ফর বিজনেস। ওনার কাছে 500 প্লাস অর্ডার হচ্ছে রানিং আছে। আমি যদি নিচের দিকে যাই তাহলে আমি একটা জিনিস খেয়াল করব। এক নম্বরে হচ্ছে দেখেন রিকমেন্ডেড ফর ইউ, এইখানে আমাকে কিছু রিকমেন্ডেড করতেছে। দেখেন উনার নাম কি, উনার নাম হচ্ছে, দেখেন উনার নাম হচ্ছে এইটা, আর আমাকে রিকমেন্ড করতেছে কি আর একজনের গিগ। এইখানে যদি আমি আসি, এইখানে দেখাচ্ছে আর একজনের গিগ রিকমেন্ডেশনে, রিকমেন্ডেড ফর ইউ। কারণ কি, যে বিজনেসম্যান এই ব্যক্তির গিগটা দেখবে সে হয়তো এই গিগ নাও কিনতে পারে, কিন্তু উনি যেহেতু এই গিগটা দেখছে তার মানে গুগল আপনার ফাইবারের যে অ্যালগোরিদম ও ধরে নিছে যে উনি আসলে এই ধরনের গিগে ইন্টারেস্টেড এবং উনার এই ধরনের সার্ভিস লাগবে, যার কারণে উনার কুকিজটা ধরে উনাকে এর চাইতে বেটার, যদি এই গিগে যদি উনি সন্তুষ্ট না হয় না কিনে, তাহলে উনাকে রিকমেন্ড করতেছে ফাইবার নিচে যে তুমি এই ধরনের এই গিগটাকে চুজ করে দেখতে পারো, অথবা তুমি এই গিগটাকে চুজ করে দেখতে পারো। দেখেন উনি একজন টপ রেটেড সেলার, উনার 1000 প্লাস রিভিউ আছে। উনাকে দেখেন একটা গিগ রিকমেন্ডেশন দিছে 1000 প্লাস রিভিউ, আর একটা দিছে মাত্র 60টা রিভিউ। মানে কি, যে গিগটাকে যদি আপনার ওই প্রপার ভাবে আপনি তৈরি করতে পারেন তাইলে হচ্ছে কি হবে যে আপনার রিকমেন্ডেশনে দিবে। এই যে ইউটিউবের যেমন ভিডিও রিকমেন্ডেশন দেয় যে আপনি যেই ধরনের ভিডিও দেখবেন ওই ধরনের ভিডিও অন্যান্য চ্যানেল তারা ছাড়ছে আপনার ভিডিওর নিচে রিকমেন্ডেশনে চলে আসে, এরকম ভাবে আপনি যে ধরনের গিগ দিবেন ওই ধরনের গিগের মতো অন্য যারা গিগ দিবে তাদেরকেও কিন্তু ভালো মতো যদি ফাইবারকে বুঝাইতে পারেন যে আপনি ওই টাইপের গিগে আসলে দিচ্ছেন, তাইলে কিন্তু আপনাকে রিকমেন্ডেশন দিবে। তাহলে আমি একটা প্রমাণ করতে পারলাম যে আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের অ্যালগরিদম যেভাবে কাজ করে ঠিক একইভাবে রিকমেন্ডেশনের মতো করে আপনার ফাইবারের অ্যালগরিদম কাজ করে। এটা গুগল বা বিং এর মতো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এর মতো কাজ করে না। আরেকটা দেখেন একটু নিচের দিকে যদি আসেন আরো দেখতে পারবেন। এখানে দেখেন মোর ফ্রম এক্সপ্লোরেন্স, এখানে দেখেন এইখানে দেখাচ্ছে যে আপনি আরো দেখতে পারেন, এখানে আরো রিকমেন্ডেশন দিতেছে যে আপনি এই গিগ গুলো দেখতে পারেন। যেহেতু আপনি ওই গিগটা দেখছেন তাহলে এই গিগ গুলো দেখতে পারেন, আপনাকে আরো রিকমেন্ডেশন দিতেছে। এইটা নিচে আপনাকে রিকমেন্ডেশন করতেছে। এইটা আসতেছে ব্রাউজার ফিচার থেকে। এই যে বলতেছে যে পিপল হু ভিউড দিস সার্ভিস অলসো ভিউ, বলতেছে যে অন্যান্য মানুষরাও এই গিগগুলো দেখছে। আপনি একটু ভালো মতো খেয়াল করেন আমার কথার সাথে, যে দেখেন এই ব্যক্তি হচ্ছে 1000 প্লাস রিভিউ আছে, এই ব্যক্তির হচ্ছে 1000 প্লাস রিভিউ আছে, যার কারণে উনি একজন টপ রেটে দেখেন ওনার নিচে যে গিগুলা আপনার ফাইবারে আসলে সাজেস্ট করতেছে, মানে আপনার ব্রাউজার ফিচার থেকে যেটা আসতেছে, দেখেন প্রত্যেকটার 1000 প্লাস রিভিউ, 1000 প্লাস 1000 প্লাস 1000 প্লাস 1000 প্লাস এবং ম্যাক্সিমামই টপ রেটে। তার মানে কি, এই ফাইবারের অ্যালগরিদমটা ধরে নিছে যে এই ব্যক্তি যেহেতু এই কোয়ালিটি গিগটাকে দেখতেছে, তার মানে উনি কোয়ালিটি সার্ভিস নিতে চায়। তাহলে উনাকে যদি আমাকে অন্য গিগ দেখাইতে হয় তাহলে আমাকে দেখাইতে হবে কোয়ালিটি গিগ। তার মানে উনি বলতেছে যে তুমি যে গিগটা দেখছো, লেখা আছে পিপল হু ভিউ, অন্যরাও যে গিগগুলো দেখছে, তুমি যে ধরনের গিগ দেখছো অন্যরাও যে গিগগুলো দেখছে সেগুলো হচ্ছে এইগুলা, তুমি এইগুলা দেখতে পারো। তো এইখান থেকে আসবে কি, এইখান থেকে আসে আপনার ইমপ্রেশন। আমরা জানি কোন ব্যক্তি যদি আমার গিগটা দেখে এটার মাধ্যমে ইমপ্রেশন আসে, কেউ যদি ক্লিক করে তাহলে ক্লিক আসে। তো আমার গিগটা এইখান থেকে হচ্ছে ইমপ্রেশন আসবে, এবং এইখানে রিকমেন্ডেশন যদি আমার গিগটাকে পাঠাইতে পারি তাহলে এখান থেকে আমার ইমপ্রেশন আসবে। আর আমার ইমেজ এবং টাইটেলটা যদি ভালো থাকে তাহলে ক্লিক আসবে। তাহলে ক্লিক এবং ইমপ্রেশন কোথা থেকে আসছে? এসইও করার মাধ্যমে আসতেছে নাকি হচ্ছে রিকমেন্ডেশন এবং ব্রাউজার ফিচার থেকে আসতেছে? আমাকে এখন একটু বলেন যে এটা কি গুগলের মতো করে কাজ করতেছে, গুগল বা ইয়াহু বিং সার্চ ইঞ্জিন এসইও অপটিমাইজেশনের মতো করে কাজ করতেছে, নাকি ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রামের মতো করে রিকমেন্ডেশন ব্রাউজার ফিচার এইরকম ভাবে করে এটা কাজ করতেছে? আমাকে একটু কমেন্ট করেন। আমি মেসেজ অপশনটা একটু অন করে দিচ্ছি, একটু কমেন্ট করেন যে আপনারা কি বুঝলেন। আমাকে বলেন যে এটা কি
সার্চ ইঞ্জিন গুগলের মতো করে কাজ করতেছে না ইউটিউবের মতো করে কাজ করতেছে অ্যালগরিদম? আমাকে একটু বলেন তো, ইয়েস আর নো, কোনটার মতো করে কাজ করতেছে? মেসেজ করেন। ইউটিউবের মতো করে, যেটা প্রমাণিত, যেটা আমার এক্সপেরিয়েন্স আমি দেখেছি, এইটি হচ্ছে প্রমাণিত। এখন আমাকে বলেন যে তাইলে যারা এসইও করতেছিল, যারা বলতেছে যে আসেন ফাইবারে আপনার গিগ এসইও করে দিব, তো আসলে কি ফাইবারে কি এসইও কি এক্সিস্ট করে? আমাকে বলেন, মানে ফাইবারে কি এসইও এক্সিস্ট করে? এসইও করে কি গিগ র্যাঙ্ক করে কি কাজ পাওয়া যায়? এটা কি একটা ভাওতাবাদী স্ক্যাম ছাড়া আর কিছু? বলেন আমাকে। এইটি হচ্ছে ট্রু ফ্যাক্ট যে ফাইবারে আপনার কাজ না পাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনি আসলে ফাইবারের মূল সিক্রেটটা জানেন না। কারণ কি আপনাকে জানাই নাই, বাংলাদেশে যত আইটি ইনস্টিটিউট আছে সব আইটি ইনস্টিটিউটে আপনাকে একটা স্কিল শেখানো হয় এবং বলা হয় যে সবসময় আপনি স্কিলে ফোকাস করেন। আপনি যদি ভালো স্কিল জানেন আপনি কাজ পাবেনই। স্কিল ভালো থাকলে আপনি কাজ পাবেন ভাই। আপনি দেখবেন কোর্স শেষ করার পর স্কিল আপনি প্রো লেভেলে পারেন কিন্তু কাজ পাচ্ছেন না, তখন কিন্তু এই বিষয়ের জবাব দিয়ে কেউ দিবে না। সবাই বলবে যে কাজ জানলে কাজ আপনি পাবেনই একদিন। কিন্তু আমাকে অনেক মানুষ মেসেজ করে, ভাই 2.5 বছর 3 বছর ধরে আমি কাজ পারি প্রো লেভেলের, কিন্তু কাজ পাচ্ছি না। কিন্তু আমাকে সবাই বলে যে কাজ শিখো, কাজ শিখো, কাজে এক্সপার্ট কাজ পাবা। কিন্তু মার্কেট প্লেসের সিক্রেট কেউ বলে না, আপওয়ার্কের সিক্রেট কেউ বলে না, ফাইবারের সিক্রেট কেউ বলে না, আউট অফ মার্কেট প্লেসের সিক্রেট কেউ বলে না যে আসলে মার্কেট প্লেস গুলোতে গিগ আসলে ইমপ্রেশন ক্লিক কেমনে বাড়ে। সবাই বলে এসইও করতে। এটা কি মার্কেট প্লেসটা কি আপনার সার্চ ইঞ্জিন? এটা তো ফাইবার জীবনে বলেন এটা সার্চ ইঞ্জিন, কোন জায়গায় কোন এক্সপার্ট বলে নাই সার্চ ইঞ্জিন। তো ফাইবারে আমি কেন গুগলের মতো করে কিওয়ার্ড রিসার্চ করে এসইও করব? তো এসইও করে তো কোনো লাভ হবে না। এসইও করে আজকে র্যাঙ্ক করবেন, 2 দিন পর দেখবেন যে নাই, 2 দিন পর নাই, 2 দিন পর 3 নাম্বার পেজে, 4 নাম্বার পেজে, 5 নাম্বার পেজে, প্রথম দিন 4-5টা ভিউ আসবে, ইমপ্রেশন আসবে, তারপর দিন আবার নাই, 2 দিন অর্ডার পাবেন তারপরে আবার নাই। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ফাইবারের অ্যালগরিদম বুঝতে হবে, ফাইবারের কোন জায়গা থেকে ইমপ্রেশন আসে, ফাইবারে কোন জায়গা থেকে ক্লিক আসে, এটা আপনি বুঝেন। ফাইবারের ইমপ্রেশন আসে রিকমেন্ডেশন থেকে, ফাইবারের ইমপ্রেশন আসে ব্রাউজার ফিচার থেকে, যেরকম ইউটিউবের ভিউস আসে হচ্ছে সার্চ থেকে, ব্রাউজার ফিচার থেকে আর রেকমেন্ডেশন থেকে। আপনাকে অ্যালগরিদম বুঝতে হবে, সার্চ ইঞ্জিন বুঝতে হবে না। ফাইবার সার্চ ইঞ্জিন না, ফাইবার অ্যালগরিদম। অ্যালগরিদম যদি বুঝেন, ইউটিউবটা বুঝেন, ইনস্টাগ্রামটা বুঝেন, লিঙ্কডইনটা বুঝেন, তাহলে আপনি অটোমেটিক বুঝে যাবেন। তাইলে এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে যে কিভাবে ফাইবারের রিকমেন্ডেশনে আমার গিগটাকে পাঠাইতে পারি আর ফাইবারের ব্রাউজার ফিচারে আমার গিগটাকে পাঠাইতে পারি। এই দুইটা যদি আপনি এখন বুঝে যান, এই সিক্রেট দুইটা বুঝে গেলে 1 কোটি টাকার সিক্রেট আপনি জানিয়ে গেছেন যে ফাইবারের রিকমেন্ডেশনে এবং ফাইবারের ব্রাউজার ফিচারে, ফাইবারে যদি আমি গিগ পাঠাইতে পারি, অটোমেটিক আমার ইমপ্রেশন বাড়বে, অটোমেটিক আমার ক্লিক বাড়বে। যদি আমার ইমেজ ভালো হয়, ইমেজ যদি বেটার হয়, অটোমেটিক ক্লিক বাড়বে। আর যদি আমার যদি ইমপ্রেশন ভালো হয়, অটোমেটিক আমার মানে অর্ডার আসবে। আমি যদি একটু দেখাই ইমেজ গুলো আসলে কেমন হওয়া উচিত। ইমেজ গুলো হওয়া উচিত আপনার এই রকমের, কিন্তু আপনারা কি এই রকমের ইমেজ কেউ বানান? দেখেন তো, ইমেজ গুলো হওয়া উচিত এই রকমের হাই কোয়ালিটির, কিন্তু আপনাদের ইমেজ ক্যানভা দিয়ে বানানো। ওইখানে কি কেউ ক্লিক করে? ওটা কি ক্লিক বেট ইমেজ? ইমেজ ক্লিক বেট না। আপনি যদি হাই কোয়ালিটি ইমেজ বানাইতে পারেন আর হাই কোয়ালিটি টাইটেল দেন, তাহলে ক্লিক আসবে। আর রিকমেন্ডেশনে যদি দিতে পারেন আর ব্রাউজার ফিচারে যদি পাঠাইতে পারেন গিগ, অটোমেটিক ইমপ্রেশনের বন্যা বয়ে যাবে। আর এটা প্রমাণিত, আমার গিগ আমি দেখাবো, তাহলে বুঝবেন যে আপনার বন্যা বয়ে যাবে, বন্যা। ইমপ্রেশনে পারেন ক্লিকে বন্যা বয়ে যাবে যদি আপনার রিকমেন্ডেশনে বানাইতে পারেন আর ব্রাউজার ফিচারে বানাইতে পারেন আর ইমেজটা যদি হাই কোয়ালিটি বানাইতে পারেন, তাইলে আপনার ফাইবারের সাকসেস কেউ ফিরাইতে পারবে না, কেউ জোর করে ফিরাইতে পারবে না। এখন কিভাবে করবেন এইটাই শুধু জানার বিষয়। তা চলেন আমরা নেক্সট স্টেপে চলে যাই। আশা করি আমি বুঝাইতে পারছি। যদিও আমি অনেক হাই স্পিডে কথা বলি, তবে আশা করি বুঝাইতে পারছি। তো দেখেন এখানে আমার একটা স্ক্রিনশট আছে আমার গিগের। এই যে আমার পিকচার দেখতে পাচ্ছেন, আমার গিগ, আমি সিওনে কাজ করে দীর্ঘদিন যাবো। দেখেন আমার ইমপ্রেশন কত, 11,600 ইমপ্রেশন। যেখানে ক্লিক আসছিল 368টা, অর্ডার আসছিল হচ্ছে আপনার 69টা। যেখানে আমার গুগল পেনাল্টি রিমুভালের ইমপ্রেশন ছিল 694, কিন্তু লাস্ট 30 দিনের দেখাচ্ছি। এবং এখানে ইমপ্রেশন দেখেন এই অবস্থা, মানে আমি যে সিক্রেটে গিগুলো দিচ্ছি, যে সিক্রেটে দেখেন অবস্থাটা, ইমপ্রেশন এবং ক্লিকে কি অবস্থা এবং অর্ডারে, এটা আপনি দেখতে পাচ্ছেন ফাইবার, যেটা প্রমাণিত। অন্যান্য মেন্টররা আপনাকে শুধু বলবে নিজের সম্পর্কে, কিন্তু তার নিজের কিছু দেখাবে না যে সে আসলে মার্কেট প্লেসে কাজ করছে কিনা, আদর্শ তার ফর্মুলায় সে নিজে গিগ র্যাঙ্ক করাইছে কিনা, মানে কি র্যাঙ্ক করাতে বলতে আসলে কিছু নাই, ইমপ্রেশন ক্লিক বাড়াইতে পারছে কিনা এবং অর্ডার পাইছে কিনা, এইটা হচ্ছে বিষয়। আমার এসইও ক্লার্কে দেখতে পাচ্ছেন যে এসইও ক্লার্কে আমি কত ইনকাম করছি, শুধু ফাইবারে কাজ করতেছি না, এসইও ক্লার্কে কাজ করতেছি। অনেকে হয়তো এসইও ক্লার্কের নামই জানেন না যে এসইও ক্লার্কে, যে আমার এই অ্যাকাউন্ট সার্চ করলে পেয়ে যাবেন রবিউল শেখ, আমি এসইও নিয়ে কাজ করতেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এসইও ক্লার্কে কাজ করতেছে। তো আমাদের গত সপ্তাহে একটা ব্যাচ শেষ হলো, যেখানে প্রায়
39 জন স্টুডেন্ট ছিল যাদেরকে আমরা ট্রেনিং দিছি এবং এরা ম্যাক্সিমাম সাকসেসফুল। যেটা রিভিউ আপনি আমাদের মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে যান, দেখেন প্রত্যেকেই রিভিউ দিচ্ছে যে তারা কি শিখতে পারছে এবং কতটা বেনিফিট হয়েছে। আমাদের ফেসবুক গ্রুপে যান, দেখেন যে তারা কি বেনিফিট হয়েছে এবং কতটা সাকসেস হয়েছে। আপনি আমাদের পেজে যান, আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, দেখেন কত স্টুডেন্ট আমাদের সাকসেসফুলি কাজ করতেছে আমাদের এই সিক্রেট গুলো জানার কারণে। কারণ আমরা দীর্ঘদিন যেমন মার্কেটে কাজ করতেছি এবং প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করতেছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের একটা এজেন্সি আছে, আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় সেটার উপরে আমাদের 2-2.5 বছরের নলেজ আছে, যার কারণে আমরা এজেন্সিতে কাজ করতেছি। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন গত ব্যাচের এবং বিভিন্ন স্টুডেন্টদের রিভিউ আপনি এখানে দেখতে পারবেন, যে যারা হচ্ছে ফাইবারে কোর্সে জয়েন করার পর রানিং ব্যাচ অবস্থায়, যারা ব্যাচ রানিং অবস্থায় অর্ডার পাচ্ছে এবং কাজ করতেছে দেখতে পাচ্ছেন যে রানিং ব্যাচ অবস্থায় অর্ডার রানিং অবস্থায় উনি ইনকাম করছে হচ্ছে $16,400 মতো ইনকাম করছে রানিং অবস্থা নয়। উনি হচ্ছে আগে থেকে আমাদের সাথে ছিল, দীর্ঘদিনের স্টুডেন্ট ছিল, প্রায় 2.5 বছরে উনি ইনকাম করছে। উনি হচ্ছে কাজ করতেছে হচ্ছে আপনার ইন্ডিয়া লোগরি সাইন নিয়ে। এই যে ওরা হচ্ছে আপনার হচ্ছে রানিং ব্যাচে, উনি রানিং ব্যাচ চলতেছিল, সেই জায়গায় অর্ডার হচ্ছে $150, যেটা আমাদের ফাইবারের কোর্স ছিল। আপনি এরকম ভাবে যদি যান, আমাদের ইউটিউব চ্যানেলে যান, আমাদের ফেসবুক গ্রুপে যান, দেখতে পারেন অসংখ্য স্টুডেন্ট যারা রিভিউ দিচ্ছে যে আমাদের এই সিক্রেট মেথড গুলো অ্যাপ্লাই করে ফাইবারে তারা কি ব্লাস্ট করে ফেলতেছে, যেটা আপনি দেখতে পারবেন। এখানে গোপনের কিচ্ছু নাই। তো আমি আমাদের গ্রুপটা একটু দেখাই আপনাদেরকে, বা আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি একটু দেখাই। এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আসেন, আমাদের এখানে ফাইবার এবং আপওয়ার্কের একটা ডেডিকেটেড কোর্স পাবেন, যেটা লিঙ্ক আপনাদের আমি গ্রুপে দিয়ে দেবো। দেখতে পারবেন যে আসলে আমরা ফাইবার আপওয়ার্কে কি শেখাই, কোন সিক্রেট গুলো জানলে আপনি ফাইবার আসলে সাকসেস হতে পারবেন, আপওয়ার্কে আপনি সাকসেস হতে পারবেন, আউট অফ মার্কেট প্লেসে কোন সিক্রেট গুলো জানলে আসলে আপনি সাকসেস হতে পারবেন, এটা জানতে পারবেন। কারণ আউট অফ মার্কেট প্লেস সম্পর্কে এমন কেউ আপনাকে নলেজ দিতে পারবে না যে আসলে আউট অফ মার্কেট প্লেসে কাজই করে নাই। যারা আউট অফ মার্কেট প্লেসে 2-2.5 বছর কাজ করছে তারা আসলে জানে যে আউট অফ মার্কেট প্লেসে কিভাবে বায়ার খুঁজতে হয়, কি ধরনের মেসেজ দিতে হয়, কিভাবে কমিউনিকেশন করতে হয়। আমাদের দেখেন একটা এজেন্সি আছে, আটি মার্কেটিং গ্রুপ, যেখানে আমরা অল সার্ভিস দেই। এখানে দেখেন এসইওর মধ্যে ই কমার্স এসইও, লোকাল, ন্যাশনাল, স্টাডি, সব ধরনের আমরা সার্ভিস দিচ্ছি। ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, গুগল অ্যাড, এভরিথিং সার্ভিস দিচ্ছি। এটা আমাদের এজেন্সি, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। যেটাই হচ্ছে আমরা কাজ করছি দীর্ঘ 2.5 বছর যাবত, যেখানে আপনি আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমাদের টিম মেম্বার কারা দেখতে পারবেন, যে এখানে হচ্ছে সিও হিসেবে আমি আছি, শেখ রবিউল ইসলাম, এখানে হিরণময় ভাই আছে, এখানে ডেভেলপার এই ভাই আছে, এবং আমেরিকানের একজন আছে আমাদের সাথে, গ্রাফিক ডিজাইনার। তো এরা হচ্ছে আমাদের সাথে কাজ করতেছে, যে এটা হচ্ছে আমাদের এজেন্সি দীর্ঘদিন যাবত। তো আমরা জানি আউট অফ মার্কেট প্লেসে আপনাকে কিভাবে আসলে কাজ পেতে হয়, বা কিভাবে আসলে রিয়েল ক্লায়েন্ট খুঁজতে হয়, কিভাবে রিয়েল ভাবে অফার দিতে হয়, এগুলো জানতে পারবেন আউট অফ মার্কেট প্লেসের কোর্সে। এবং ফাইবার এবং আপওয়ার্কের কোর্সে জানতে পারবেন ফাইবারে আসলে রিকমেন্ডেশনে গিয়ে কিভাবে নিতে হয়, এবং ব্রাউজার ফিচারে কিভাবে নিতে হয়, এবং ইমেজ গুলোকে কিভাবে, আমি যে এই ধরনের ইমেজ দেখাইলাম ওই ধরনের হাই কোয়ালিটি ইমেজ আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন, এই বিষয়গুলো জানতে পারবেন, যার মাধ্যমে আপনি ফাইবার এবং আউট অফ মার্কেট প্লেস থেকে আপনার ক্যারিয়ার একদম সিকিউর করতে পারেন। অনেকে আছেন হতাশাগ্রস্ত, আপনাদের মতো আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট আসে প্রতিনিয়ত, যারা এত লেভেলের হতাশাগ্রস্ত বলার মতো না। আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে বুঝবেন, যারা 2-2.5 বছর হতাশাগ্রস্ত থাকার পরে আমাদের ইউটিউব চ্যানেলে, এখানে দেখবেন যে এখানে $1800 আয়ের একটা সিক্রেট একটা সেলের ভিডিও দেওয়া আছে তারিকুল ভাইয়ের, যে 2.5 বছর 1.5 বছর পর্যন্ত হতাশাগ্রস্ত থাকতে থাকতে তারপরে আমাদের সাথে যোগাযোগ করার পর আমাদের কোর্স করে মাত্র 19 দিনের মধ্যে সে $1800 মার্কেট প্লেসের বাইরে থেকে ইনকাম করে। চাইলে আপনি এখান থেকে দেখে আসতে পারেন, বা আমাদের যদি প্লে লিস্টে যান অসংখ্য স্টুডেন্টের আপনি কেস স্টাডি দেখতে পারবেন যারা আমাদের কাছে কোর্স করে সাকসেসফুলি। এবং শর্টসে যদি যান বা হোমে যদি যান, দেখবেন প্রচুর স্টুডেন্ট আছে যারা আমাদের কাছে সাকসেসফুলি রিভিউ দিচ্ছে, যারা একসময় প্রচুর হতাশাগ্রস্ত ছিল। কারণ একটাই বিষয়, যে আপনাকে জানতে হবে সিক্রেট, যে মার্কেট প্লেসে কিভাবে কাজ পাওয়া যায় আর আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ পাওয়া যায়। এই দুইটা যদি আপনি না জানেন, যতই দৌড়ান, যতই যাবান, যতই ইউটিউবের ভিডিও দেখেন, যতই অন্য জায়গায় কোর্স করেন, আসলে আলটিমেটলি কোনোদিন সমাধান হবে না। যেখানে মেন্টররা এক্সপার্ট না, যারা নিজেরা কাজ করে না এবং যাদের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নাই। তো আশা করছি আপনাদেরকে আমি পুরো ডিটেলটা বোঝাইতে পারছি। তো আমরা আসলে সেমিনার করার মেন উদ্দেশ্য ছিল যে মার্কেট প্লেসের ভুল ধারণাগুলো ভেঙে দেওয়া, এবং মার্কেট প্লেসে যে আসলে র্যাঙ্কিং করাবে এসিও করে, এটা একটা প্রতারণা চক্র, এর মাধ্যমে আসলে র্যাঙ্ক করে কাজ পাওয়া যায় না, স্টিল না বেশি দিন কিছু করা যায় না, এটা জানানো, এবং কিভাবে আসলে ইমপ্রেশন ক্লিক বাড়ে এবং আমার কি কিভাবে বেড়েছে, আমি কিভাবে অর্ডার পেয়েছি সেগুলো দেখানো, এবং আমাদের স্টুডেন্টরা কিভাবে সাকসেস হয়েছে সেই বিষয়গুলো দেখানো। এখন আপনাদের ইচ্ছা, যে আপনারা যদি চান তাহলে আমাদের হেল্প নিতে পারেন। আমাদের এই যে আপনার ফাইবারের এবং আপওয়ার্কের উপরে যে একটা
সেই লেভেলের কোর্স আছে আমাদের ফাইবার আপওয়ার্কের উপরে। চাইলে এই কোর্সটা করে আপনার লাইফ আপনি নিজেও চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে আপনি আমাদের কোর্সে যেগুলো জানবেন সেটা হচ্ছে আমাদের কোর্সটা কাদের জন্য বানানো, সেটা হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক মাস্টার কোর্সে আপনাকে স্বাগতম। এখানে আমরা নতুনদেরকে টপ রেটের সেলারে রূপান্তরিত করি। ফাইবার এন্ড আপওয়ার্কের অ্যালগরিদমের গোপনীয়তার মধ্যে ডুব দিন, অপ্রতুলিত গিগ, প্রজেক্ট, প্রপোজাল তৈরি করুন, আপনার মার্কেটিং দক্ষতা বাড়ান। অনেকে মার্কেটিং বুঝে না, মনে করে ফেসবুক বা ইনস্টাগ্রাম লিঙ্কডইনে শেয়ার করলেই মানে ফাইবারে মার্কেটিং হয়ে গেল। আসলে ফাইবারে মার্কেটিং করার জন্য আপনার ফাইবারের মার্কেটিং এর কিছু প্ল্যাটফর্মই আছে যেগুলোতে মার্কেটিং করলে ইনস্ট্যান্ট গিগের বুস্ট হয়, যেটা আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি যান অনেকগুলো মার্কেটিং এর ফ্রি ভিডিও পাবেন, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে মার্কেটিং কিভাবে করতে হয়। তো আপনাদের আমি এই লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্কটা দিয়ে আপনি আসলে পড়ে নিতে পারবেন যে আসলে আমাদের এই কোর্সে আসলে আপনি কি শিখতে পারবেন আর কেন আসলে আপনার এই কোর্সটা করা উচিত। এই লিঙ্কটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি। ফাইবার আপওয়ার্কের এই কোর্সটা সম্পর্কে আপনার জানার জন্য আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করেন এবং এখান থেকে আপনি জানতে পারবেন যে এই কোর্সে আপনি কি পাবেন এবং কেন আপনার করা উচিত এবং এতদিন কেন আপনি সাকসেস হতে পারেন নাই এটা জানতে পারবেন। এবং আমাদের কোর্সের হচ্ছে ফি হচ্ছে আপনার রেগুলার ফি হচ্ছে 5,000 টাকা। এইটার দেখতেই পাচ্ছেন ফাইবার আপওয়ার্কের কোর্সের ফিটা হচ্ছে 5,000 টাকা। আর আমরা হচ্ছে যারা এখন এই সেমিনারে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা একটা ইনস্ট্যান্ট প্রথম 10 জন যারা অ্যাডমিশন দিবেন তাদেরকে হচ্ছে আমরা একটা 70% ডিসকাউন্ট দিব, যেখানে একটা কুপন কোড আছে অফ 70 ইউজ করেন যদি আমাদের ওয়েবসাইটে যায় তাহলে আপনি মাত্র 1500 টাকায় জয়েন করতে পারবেন। এটা লিমিট করা আছে 10 জনের, মাত্র প্রথম 10 জনই এই অফারটা নিতে পারবেন, যেখানে আপনি মাত্র 1500 টাকা দিয়ে হচ্ছে ফুল ফাইবার এবং আপওয়ার্ক সম্পর্কে ডিটেল এক্সক্লুসিভ সিক্রেট নলেজ গুলো নিতে পারবেন, যার মাধ্যমে আপনি গ্যারান্টি সহ আপনার গিগের ইমপ্রেশন এবং ক্লিক আপনি বুস্ট করতে পারবেন। একদম গ্যারান্টি সহকারে যে আপনার ক্লিক এবং ইমপ্রেশন বুস্ট হবে, নট র্যাঙ্কিং, কারণ এটা সার্চ ইঞ্জিন না, এটা র্যাঙ্ক করে আপনি কখনোই কাজ পাবেন না, বেশি দিন ধরেও রাখতে পারবেন না, যেটা রিয়েলিটি। আপনাকে আসতে হবে রিকমেন্ডেশনে, আসতে হবে ব্রাউজার ফিচারে, তাহলে আপনি লং টাইম কাজ করতে পারেন। আপনাকে করতে হবে ইমেজের উপর ফোকাস, করতে হবে সিক্রেট মার্কেটিং, এই বিষয়গুলো শুধু আপনি জানতে পারবেন আমাদের এই কোর্সে। এবং আপওয়ার্কে কিভাবে রাইট জব চুজ করতে হয়, আপওয়ার্কে কিভাবে উইনিং করতে হয় জব, কি ধরনের জব প্রপোজাল লিখলে সাথে সাথে রিপ্লাই আসে, যেটা আপনি দেখতে পারবেন। আমার আপওয়ার্কে আসতে পারেন, দেখতে পারেন যে কালকেও আমি একটা জবে অ্যাপ্লাই করছি, সাথে সাথে রিপ্লাই চলে আসছে। আমি যদি আপনার আপওয়ার্কে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের গ্রুপে স্ক্রিনশট দেওয়া আছে, আমাদের পেজে দেখেন একটা স্ক্রিনশট দেওয়া আছে, কালকে আমি আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করছি, সাথে সাথে একটা এআই দিয়ে অ্যাপ্লাই করছি, এবং ওই ভিডিওটা আমাদের ইউটিউবে দেওয়া আছে কিভাবে আমি করছিলাম। তো ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপওয়ার্কে কত সহজে আসলে আপনি কাজ করতে পারেন। আপওয়ার্কে আপনি প্রজেক্ট দিয়ে কাজ করতে পারেন, আপনার প্রোফাইল র‍্যাঙ্ক করে কাজ করতে পারেন, আপনার হচ্ছে আপনি বিট করে প্রপোজাল দিয়ে কাজ করতে পারেন, আপনি 3 থেকে 4 পদ্ধতিতে আপওয়ার্কে কাজ করতে পারেন, এবং ফাইবারের সিক্রেট জানলে ফাইবারে কাজ করতে পারেন। তো এই দুইটা কোর্সই আপনি একসাথে করতে পারবেন। 5,000 টাকার কোর্স, মাত্র 10 জন যারা প্রথম জয়েন করবেন তারা শুধুমাত্র 1500 টাকায় আপনি অফ 70 যদি কুপন কোড লেখেন এইটার মাধ্যমে। তো যারা যারা অ্যাডমিশন নেবেন তারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যান এবং ওয়েবসাইটে যে আপনি অ্যাডমিশনটা নিয়ে নেন, এবং যদি আমার সাথে পার্সোনালি কথা বলার থাকে তাহলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে লগ দেন। আপনারা জানেন আমি এখানে অ্যাডমিন হিসেবে আছি গ্রুপে, হোয়াটসঅ্যাপে লগ দিলে আমার সাথে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলতে পারবেন। তো আজকের সেমিনার আসলে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি হচ্ছে হোয়াটসঅ্যাপে এসে নক করতে পারেন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের অ্যান্সার করা হবে। যারা যারা ফাইবার বা আপওয়ার্ক সম্পর্কে জানতে চান আরো, এবং আমাদের এই কোর্সটাতে জয়েন করতে চান বা ডিসকাউন্টে প্রথম 10 জনের মধ্যে আসতে চান, পুরো ফাইবার এবং আপওয়ার্কের ইকোসিস্টেম সিক্রেট স্ট্র্যাটেজি গুলো জানতে চান, তারা আমাকে পার্সোনালি হচ্ছে ফাইবারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর 10 জনের পরে আর অফার পাবেন না, তখন 5,000 টাকাতে জয়েন করতে পারেন ফাইবার এবং আপওয়ার্কে। আর আমি এটা বিলিভ করি যে আমরা যেই সিক্রেট গুলো জানাচ্ছি এগুলো দিয়ে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আর আপনি অ্যাডমিশন নেওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজটা ভালো মতো যাচাই করে নেন, এবং অন্যান্য স্টুডেন্ট যারা এর আগে আপনাদের ফাইবার কোর্স করেছে আমাদের, তারা কি মতামত দিয়েছে, কতটা জানতে পারছে, কতটা ডিপ নলেজ নিতে পারছে এবং কিভাবে কাজ পেয়েছে এটা জানেন, তারপরে অ্যাডমিশন নেন। আমি ইনস্ট্যান্ট কাউকে অ্যাডমিশন নিতে বলবো না, তবে অফার নেওয়ার জন্য প্রথম 10 জন ইনস্ট্যান্ট অ্যাডমিশন নিতে পারেন। তো যাদের যত প্রশ্ন আছে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি শেয়ার করতে পারেন।